ডাক্তার না হলে আর চিকিৎসা বিনা আমরা মারা যেতাম, তাহলে ডাক্তারেরও প্রয়োজন আছে। কিন্তু ভাইজান, এলাকায় যদি একটা ডাক্তার হয় আর সব পেশেন্ট হয়ে যায়, চলবে? চলবে না? চলবে না? ডাক্তারে একটা, পেশেন্ট হাজারোটা, চলবে না? চলবে না? চলবে। আপনাকে কথাটা বুঝাচ্ছি, আপনাকে বুঝেন। একটা ডাক্তারে হাজারটা অসুখ রুগীকে ওষুধ দিয়ে দিলে কাজ হয়ে গেল, একটাতে যথেষ্ট। এটা হলো জেনারেল শিক্ষা। একজনাই করলে হাজার জনের জন্য কেফায়াত, যথেষ্ট হয়ে গেল। কিন্তু একটা লোক দিনই শিক্ষা করে না। আচ্ছা বলুন তো, আমি পড়িনি, আমার ভাই যদি পড়া হয় তাহলে আমার কাজ করে দিতে পারবে? পারবে? পারবে না। আমার নামাজ কি আমার ভাই পড়ে দেবে? দেবে? কথা বুঝেন, খুব দামি কথা। আমি পড়িনি, আমি রোজ হজে যাব, আরবার শিক্ষা নাই। আচ্ছা বলেন তো, আমার হজটা কি আমার ভাই করে দিবে? আমার দোয়া কি আমার ভাই পড়ে দেবে? হবে? হবে না। তাহলে শিক্ষা কোনটা বেশি দরকার হলো? একটা জেনারেল শিক্ষা এলাকায় একটা যদি আপনার ইঞ্জিনিয়ার থাকে, হাজারোটা মানুষ ঘর বানাইবেন, একটা ইঞ্জিনিয়ার সবাইকে বলে দেবে, যথেষ্ট হয়ে যাবে। একটা ডাক্তার চিকিৎসা করলে হাজারো মানুষের হয়ে যাবে। কিন্তু একটা লোক নামাজ পড়লে অন্য একটাও লোকের হবে না। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ পাকের নবী বললেন, তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লে মুসলিম। প্রত্যেক মুসলিম নর ও নারীর ওপরে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা হলো ফরজ। কেন? শিক্ষা ছাড়া চলতেই পারবে না। আপনারা যিনারা লেখাপড়া করেননি, নিজে বুঝতে পারছেন যে যখন সময় আসছে, নিজে ঠিক বুঝতে পারছেন। বাড়ি থেকে বের হচ্ছেন, বাড়ি থেকে বের হতে গেলে কি বলতে হবে আপনি জানেন না, তখন আপনি দোয়াটা যদি জানতেন, মুলবিরা কয় যে দোয়াটা পড়ে বাড়াইলে সফরে হেফাজতে থাকবে, তখন ঠেকা পড়ে, তখন আপনার মনে পড়ে। যখন গাড়িতে চাপেন, বাড়ি থেকে বের হলে আপনার জানা থাকলে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ ভরসা তোমার উপরে করে বেরিয়ে গেলাম, এখন আমার আর কোনো ভয় নেই। গাড়িতে চাপলে আপনি দোয়া পড়ে আপনি জানেন পড়ে দিলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ, সফরে পা দিয়ে দিয়েছি সুয়ারিতে, তুমি মুশকিল আসান করে দিও। যখন আপনি ওখানে পৌঁছেন তখন বুঝতে পারেন যে না, কোনটা কথা বলবো। আজ আপনি কাঁদছেন, আপনার বিবি লিয়ে আপনি অশান্তির জীবন কাটছেন, স্ত্রী লিয়ে। কেন? আপনি যদি সেদিন এই দুয়াটা জানতেন আর পড়ে দিতেন। নবী বলছেন, যখন প্রথম রাতে বাসরে স্ত্রী ঢোকবে, ভালো করে শোনেন, প্রথম রাতে বউকে যখন ঘরে নেবেন, বিয়ে করে এসেছেন, আসার পরে এশারের নামাজের পরে বউকে নিয়ে বাসর ঘরে যাবেন, সোহাগ রাতের জন্য আপনি বউকে ঘরে নিয়ে যাবেন। নবী বলছেন, যখন ঘরের দরজায় বউ তোমার পা দেবে, বউয়ের কপালের এই জায়গাটাতে হাত দিয়ে, এই মাথা কপালটাতে এইভাবে হাত দিয়ে তুমি এই দুয়াটা পড়ো। কি দুয়াটা পড়বে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। আয় আল্লাহ, এই মহিলার মধ্যে যেটা ভালো খুবই আছে, গুণ আছে, ওটা আমি চাই আমার ঘরের ভিতরে দাও। আল্লাহ, এই মহিলার মধ্যে যতটা বদচলন আছে, এই মহিলার মধ্যে যেটা ক্ষতি আছে, এর মধ্যে যেটা শয়তানি আছে, এর মধ্যে যেটা দুষ্টামি আছে, এর মধ্যে যেটা বদমাশি আছে, আমি ওটা থেকে পানাহ চাইছি। আল্লাহ, তুমি আমার হেফাজত করে দাও। এই দুয়া যদি সেদিন পড়তেন, তাহলে আজ বাড়িয়ালির কাছে জাইরের বেটা শুনতে হইতো না। কথা বলছি, হক যেটা সেটা কথা। মাথা যার এত বড় হক, আল্লাহ পাকের নবী বলছেন একজন পুরুষের তার স্ত্রীর ওপরে কত বড় হক। নবীজি বলছেন, শোনো, লা ইয়াসলাহু লিবাসারিন আইয়াসজুদা লিবাসারিন,
এক মানুষ অন্য মানুষকে সেজদা করবে, এটা জায়েজ নয়। এক মানুষ অন্য মানুষকে সেজদা করবে, এটা বৈধ নয়। যদি জায়েজ হতো, লা আমার তুলমার আতা আন্তাস জোদালে জওজিহা, আমি নবী মহিলাদেরকে বলতাম যেন স্বামীর আগা দিকে সেজদা করে। এত বড় যার হক, তাকে কইছে হক নরে, তাকে দেখতে জি করে না, খাওয়ালে বড়। তার কারণটা কি? এই বদচলনি। আজ স্ত্রী টাকা চুরি করে, আজ স্ত্রী বা বাড়িতে থাকে, স্বামী নাই, তার পরকিয়া করে। কেন করে? এই ভালো তার বাড়িতে ঢুকেনি। এই দুয়া যদি জানতো, দিনই শিক্ষা যদি থাকতো, আর এই দুয়াটা যেদিন যদি পড়ে নিত, আর আল্লাহকে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। আল্লাহ, এই মহিলার মধ্যে যেটি ভালো গুণ আছে, ওই গুণটি আমার ভিতর বাড়িতে দাও, আর এর ভিতরে যেটি বদগুণ আছে, এতে থেকে আল্লাহ তুমি আমাকে নেজাত দিয়ে দাও। বাড়ি শান্তি থাকতো। কিন্তু এই দিনী শিক্ষার অভাবের কারণে আজ বউলিয়াও শান্তিতে নেই। এমনি নবী বলেননি। আমি একটাই হাদিসের উপর আলোচনা করে আপনাকে আধ ঘন্টা আলোচনা করব, ভালো করে কথাটা বুঝে নেবেন। নবী বলছেন, এই জন্য বললেন প্রত্যেক নরনারীকে দিনী শিক্ষা ফরজ। ডাক্তার না হলে চলবে, ইঞ্জিনিয়ার না হলে চলবে, মাস্টার না হলে চলবে, বৈজ্ঞানিক না হলে চলবে, দার্শনিক না হলে চলবে। ও ভাইজান, দিনী শিক্ষা আল্লাহকে, দুনিয়ার শিক্ষা, দুনিয়ার অনেক কিছু চিনায়, কিন্তু আল্লাহর উলুহিয়াত রুবুবিয়ত চিনতে পারে না।